গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি, পরিবারের সবাই খুব আছে। আজকে ভিডিওটা বিছানা থেকে শুরু করেছি। আমার বিছানা তোলা হয়ে গেছে, একবার দেখি। বিছানা তুলে গোছ করা হয়ে গেছে, দিয়ে বসেছিলাম বিছানার মধ্যে। এদেরকে এখনো বার করিনি, এদেরকে বার করবো পরে। ঠান্ডা, রাতের দিকে বৃষ্টিও হয়েছে। চলুন পরে আবার কথা বলবো। আজকে তেমন কিছু রান্না করবো না, ফুলকপি আলু ভাজা করব, মাছের ঝাল করব, আর এইটা আলু ভাজা করবো মুড়ি খাওয়ার জন্য। এখানে কি মাছ এনেছে একবার দেখিয়ে দিই। কি মাছ বলুন তো? খয়রা মাছ, খয়রা মাছ এনেছে। আর এটা কি মাছ? রুই মাছ। চলো ধুয়ে নিই, এগুলো ধুয়ে রেডি করে নিই, রান্না বসাতে আবার ধুইয়ে আবার দেখাবো। সুন্দর করে মাছগুলো সব বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি, একবারে পরিষ্কার করে মাছ বেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে মাছ ভাজতে ভাজতে আমার আলু ভাজাও হয়ে গেছে, মুড়ি খাবো, আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাছের তেল অল্প পেয়েছিল, বেশি পাইনি। মাছের তেল দিয়ে ওই ফুলকপি আলু দিয়ে একটুখানি ভাজা করে ফেলছি, তাহলেই হয়ে যাবে। আর এই খয়রা মাছের ঝাল করব, সেটা একটুখানি পারি তো আপনাদেরকে শেয়ার করব। চলুন পরে আবার দেখা হবে। দিদিভাই এখানে কি করছে? বাজার গিয়েছিল, গুগলি নিয়ে এসে বাজছে। আর এখানে সবজি বাজার গিয়েছিল, সিম আর সব এনেছে সবজি, কচু এনেছে। সবজির কিরকম দাম ছিল? কি ওই রকম সব 60-80। হ্যাঁ ঠিক আছে, আমার পরে কথা হবে। আজকে রান্না হয়েছে ফুলকপি আলু ভাজা, ডাল, মাছের ঝাল, এগুলো রান্না হয়েছে। আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে। আমার মেয়ে খাচ্ছে এখনো, রানী এখনো বসে বসে খাচ্ছে, 1 ঘন্টা ধরে এখনো খাবেন। এত খেতে কার টাইম লাগে রে বাবা? হ্যাঁ আবার ঠিক আছে, আবার একটু পরে কথা বলবো। আজকে আর ছাদে জামা কাপড় তো নেই, আজকে যে দেখাবো, আজকে ছাদে জামা কাপড় নেই। আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি, কখনো বৃষ্টি নেমে যাচ্ছে, কখনো রোদ দিচ্ছে, কোনো ঠিক নেই। আজকে কি ঠান্ডা, বাইরে তো প্রচন্ড ঠান্ডা। তাও বাইরে বেরিয়েছিল, একটুখানি খেললো, খেয়ে আর এখন একটু শুতে বলছিলাম, বলছে না আমি শোবো না, আমি জ্যামার কাছে যেয়ে বসবো, বসে একটু খেলবো, লুডো খেলবে। এখন লুডো খেলার নেশা ধরেছে, এখন লুডো খেলবে। তাই একটু যাই, একটু লুডো খেলা হয়ে গেলে আবার পরে লুডো নিয়ে যাবে। লুডো খেলুক আবার। ঠিক আছে, চলো আবার পরে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। আমার মেয়েকে একটু পড়াচ্ছিলাম, আর কথা বলা হয়নি সারাদিন। আজকে রাত্রিবেলার ডিনারে আমার মেয়ে বললো যে একটু পায়েস খাবো, তাই একটু পায়েস করবো, একটু চেরির পায়েস করব, আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চেরির পায়েস বানাই। তাই দেখি, দাঁড়ান, আমার মেয়ে পড়ছে। পাখি, চলুন দেখে দিই কিভাবে কি রান্না করব। পায়েসের জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, সেটা ঢালাটা দেখালাম না, এক হাতে তো পারবো না,
ওই জন্য ঢালাটা দেখালাম না, গ্যাস জ্বেলে দিয়েছি। আর এখানে পায়েসের চাল ধুয়ে রেডি করে রেখেছি। আর চেরির পায়েস হবে যেহেতু চেরিটাকে ভালো করে বেটে নেবো মিক্সিতে। চলো এইটুকুই দেখাই, তারপর বাকিটা আবার দেখাচ্ছি কি করলাম না করলাম। দুধ ফুটছে, এবার চাল দিয়ে দেবো। আর দুধ এদিকে ফুটতে ফুটতে আমার এদিকে চেরি বাটাও হয়ে গেছে, বেটে নিয়েছি চেরি। এবার চাল দিয়ে দেবো। পায়েসের চাল একটু ঘন ঘন নাড়তে হয়, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আস্তে আস্তে নেড়ে নেবো। এদিকে পায়েস হচ্ছে, হতে থাকুক। এদিকে একটা ছোট্ট বিড়াল বসে আছে। ভালো মন্দ একটু রান্না হলে এখানে বসেই থাকে। মা কি রান্না করছে। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। এখানে 500 দুধ ছিল, 500 দুধে আমি এই ছোট্ট বোতলটার হাফ হাফ জল দিয়েছি। জল না দিলে পায়েস তো একটু ফুটতে টাইম লাগে, শুধু দুধটা দিলে মানে ধরে যাওয়ার ভয় থাকে, একটু জল দেওয়া থাকলে ধরে যাবে না। আর আমার মেয়ে যেহেতু এলাচ খায় না, এলাচের গন্ধ পছন্দ করে না, তাই আমি এলাচ দিলাম না। আপনারা এলাচ দিতে পারেন। পায়েসের চাল সেদ্ধও হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আপনারা যেমন মিষ্টি খান সেরকম দেবেন। আমাদের অল্প মিষ্টি খাই তাই অল্প চিনি দিচ্ছি। এটা আপনারা চাইলে খেজুর গুড়ও দিতে পারেন, আমার যেহেতু নেই খেজুর গুড় তাই চিনিই দিলাম। খানিকক্ষণ ফোটার পরে চেরিটা যেটা বাটা আছে চেরিটা দিয়ে দেবো, তখন আমরা আপনাদেরকে দেখাবো। চেরিটা দিয়ে এখন নাড়িয়ে নেবো। চেরিটা দিয়ে দিয়েছি, এক হাতে দেখাতে পারবো না বলে আপনাদেরকে আর দেখাইনি। চেরিটা দিয়ে এবার নাড়িয়ে নেবো ভালো করে। দেখেছেন কি সুন্দর কালার এসেছে। গোলাপি কালারের পায়েস। ম্যাজিক। এরপর আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেবো, একবার ফুটিয়েই গ্যাস বন্ধ করে দেবো, নালে কেটে যাবে। এইভাবে পায়েস বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়, দারুণ টেস্টি হয় খেতে। আপনারা খেয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।